ফাতিমা অভাবের সংসারে এইবার হাসান হুসাইনের পেটে খাবার দেওয়ার জন্য স্বামীর কয় প্রাণের স্বামী গো, আপনিও সহ্য করতে পারবেন, আমিও সহ্য করতে পারবো। যদিও পেটের ক্ষুধা সহ্য না করতে পারি, আমরা পানি পান করতে পাইরা আমরা সহ্য করে থাকতে পারি, কিন্তু ইমাম হাসান হুসাইন তো পারে না। ও স্বামী গো, এই খাবারের জন্য আপনি আর চিন্তিত হবেন না, মনে কষ্ট নিবেন না। আমার বাবার দেওয়া একটা বিয়ের চাদর রয়ে গেছে গো, এই চাদরটা আপনি মদিনার বাজারে যেই কোন লোকের কাছে আপনি চাদরটা আপনি তার কাছে বন্ধক রাখিয়া আমার হাসান হুসাইনের জন্য একটু খাবারের ব্যবস্থা করবেন। আলী রাদিয়াল্লাহু আনহু কয় ফাতিমা রে, ও ফাতিমা, তুমি নবীর বিটি, তোমার বিয়া করার মতো আমার কোনো ক্ষমতা ছিল না। ফাতিমা রে, আমার নবী আমারে ভালোবাসা তোমারে বিয়া দিয়া পালাইছে। ও ফাতিমা, আমার ঘরে তোমারে নিয়ে আইসা একটা দিন তোমারে পেট ভরে খাওয়াইতে পারলাম না। ফাতিমা রে, আমি এমন একজন স্বামী, আমি তোমারে কোনদিন একটা দামি পোশাক উপহার দিতে পারলাম না। আমি এমন একজন স্বামী রে ফাতিমা, আমি তোমারে কোনো অনুষ্ঠানে একটা ভালো কাপড় দিতে পারলাম না। ফাতিমা দৌড়ায়া স্বামীর মুখে হাত লাগাইয়া কান্দে আর কয়, এই স্বামী গো, রে নবী আমার আল্লাহর নবী, নূরের নবী, কোথায় রইলা লুকায়া, দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। আল্লাহর নবী, নূরের নবী, আমার আল্লাহর নবী, নূরের নবী, কোথায় রইলা লুকায়া, দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। নবীজি ওহুদের কথা স্মরণ হইল, বুবসে যায় নয়ন জলে গো, দান দান মুবারক শহীদ করলেন আল্লাহ, দান দান মুবারক শহীদ করলেন ইসলামের লাগিয়া, দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। আল্লাহর নবী, নূরের নবী, আমার আল্লাহর নবী, নূরের নবী, কোথায় রইলা লুকায়া, দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া, দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া। আল্লাহর নবী যেই জায়গাটায় সফরে যেত, খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সাথে দেখা করতেন। খাতুনে জান্নাত মা ফাতিমা এমন একটা ঘরে
তার বিয়ে হয়েছে, যে স্বামীটা ছিল অভাব। কিতাবের ভিতর উল্লেখ করা হয় মা ফাতিমার একটা চাদরের ঘটনা। বন্ধুরা রে আমার, খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরে গোটা জীবনটাই কষ্টের ভিতরে কাটাইছে রে ভাই। নতুন জামা নিজে গায়ে না লাগাইয়া পুরাতন জামা গায়ে লাগাইয়া নতুন জামাগুলো মানুষরে দান কইরা দিত। আরে নিজে কোনদিন পেট ভরে খাবার খাই নাই রে মুরব্বি বাবাজিরা গো, ভালো করে শুইনা নাও। খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীর গৃহে অভাবের ভিতরে খাবার খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। ওই ঘরের ভিতরে রান্না করবে এমন কোনো আটা নাই, ওই ঘরের ভিতরে একটা খেজুর পর্যন্ত নাই। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার ঘরের ভিতরে বসিয়া হাসান হুসাইনের কথা কল্পনা করে কেমনে তাদের মুখে হাসি ফুটাইম। আরে ইমাম হাসান হুসাইন দুইটা ভাই মায়ের কাছে যায় কান্দে আর কয় মা গো, ও মা খাবার দাও খাবার দাও, খাবার নাই। খাতুনে জান্নাত মা ফাতিমা তিনিও দুইটা চোখের পানি ফালাইয়া সন্তানদেরকে সান্ত্বনা দিয়া আরে খাতুনে জান্নাত মা ফাতিমার যে কোনো বিপদ হইলে রে ভাই যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া মনের কথাগুলো খুইলা খুইলা আমার আল্লাহরে জানাইতো। আরে ফাতিমা কয় আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তুমি তো রিজিক দাতা, আল্লাহ তুমি যদি রিজিক দাও আমি রিজিক পাবো, তুমি না দিলে আমি পাবো না। আমার সন্তানদের মুখে খাবার দেওয়ার মতো আমার ঘরে কিছুই নাই। আরে প্রাণের স্বামীর কাছে কান্দে আর কয় স্বামী গো, ও স্বামী আমার হাসান হুসাইনের পেটে খাবার নাই, আপনার পেটেও খাবার নাই, আমার পেটেও খাবার নাই। আপনি না খাইলে সহ্য করতে পারবেন, আমিও না খাইয়া থাকতে পারবো, সহ্য করতে পারবো। স্বামী গো, ও স্বামী আমার নারী জিরা দো, আমার হাসান হুসাইন যদি না খায়া ঠোঁটটা শুকাইয়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দে গো স্বামী। আমার সন্তানের চোখের পানি দেখে আমি মা সইতে পারি না, আমি মায়ের কলিজাটা বাগ বাগ হইয়া যায়। আরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এইবার কই ফাতিমা রে চিন্তা কইরো না, আমি যাব মদিনার অলি গলিতে ঘুরব, যে এখানে কাজে পাবো কাজের বিনিময়ে আমি খাবার নিয়ে আসব। এই মহিলা আলী দুইটা চোখের পানি পালাইয়া আরে মদিনার বাজারে গোরে গো কত জায়গায় যাই কাজ পাই না রে ভাই। সারাটা দিন যখন কাজ না পাইয়া সন্ধ্যাবেলায় বাড়ি আসে, আরে খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে আইসা কই ফাতিমা রে এত খোঁজা খুঁজলাম, একটা কাজের ব্যবস্থা করতে পারলাম না, আমার সন্তানদের মুখেও আমি খাবার দিতে পারলাম না। ফাতিমা কয়ে স্বামী গো,
যাহা কিছু হয় আমার আল্লাহর পক্ষ থেকে হয়। ও স্বামী গো, আপনি মন খারাপ করবেন না, আপনি একটু আরাম করেন। মাথায় হাত বোলাইয়া দিয়া দেয় রে ভাই। পরের দিন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আবার ফজরের নামাজে পড়ে আবার বের হয়। আরে আমার দয়াল নবী, মায়ার নবী তাকায়া দেখে আলী ফজরের নামাজ পড়া যখন বের হয় রে ভাই, আলীর মনটা বেজার। আলী এইবার রাস্তায় বের হয়ে আবার কাজ তালাশ করে। সারাটা দিন ঘুইরা ঘুইরা যখন কাজ পাই না রে ভাই, একদিন যাই দুই দিন যাই, খাবারের ব্যবস্থা করতে পারে না। আরে ফাতিমার ঘরে খাবার নাই জগৎবাসী, এদিকে আমার রহমাতাল লিল আলামিন নবীর ঘরেও খাবার নাই। হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আসি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আসি হইতেছে বিলীন। ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন, মাস যেত নবীর চুলায় না জ্বলিত আগুন। ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন, মাস যেত নবীর চুলায় না জ্বলিত আগুন, না ছুটিত একটি দানা খাজুর কোনো দিন। হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আসি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরতে হাফসা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল যে একখানায়া, সেই চাদরে গায়ে বিছানায় শুইতেন শীতের দিন। হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরতে হাফসা খাতুন, ফরমায়াছেন হযরতে হাফসা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল যে একখানায়া, সেই চাদরে গায়ে বিছানায় শুইতেন শীতের দিন। হায় রে আমার নবীর মায়ার দিন। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে একটা চাদর রে আমার জগৎবাসীরা। ফাতিমার ঘরে যখন একদিন দুই দিন তিন দিনে খাবার নাই, ফাতিমার ঘরে খাবার নাই, নিজে খায় না স্বামীও খায় না। আরে তাতে কোনো দুঃখ নাই, নারী সিরা দোর। ইমাম হাসান হুসাইনের পেটে যখন খাবার নাই, দুইটা ভাই মায়ের কাছে আইসা খান্দার কয় মা গো, ও মা তাড়াতাড়ি খাবার দাও, পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। আরে এই কথা শুইলা ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া চোখের পানি বালায়া কান্দে রে। আল্লাহ কয় জিবরাইল
আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাবার নাই। ইমাম হাসান হুসাইন খাবারের জন্য কান্দে, ফাতিমা যাই নামাজের মুসাল্লায় চোখের পানি ফালায়া কান্দে। ও জিবরাইল, আমার হাসান হুসাইনের জন্য ফাতিমার ঘরে জান্নাতের খাবার পৌঁছাইতে হইব। আইরে আমার মুরব্বি বাবারা রে, কলিজার ভিতর আগুন লাইগা যাইব রে ভাই। আরে আলী যখন কাজ না পায়া মনটা বেজার কইরা বাড়ির ভিতর প্রবেশ করেছে রে, খাতুনে জান্নাত মা ফাতিমা ঘরের ভিতর যেই তোলা চাদর খানা রয়ে গেছে, আমার নবীর দেওয়া চাদর, এই চাদরের মূল্য জানোনি? ওই বাজারের ভিতরে এই চাদর বিক্রি করা হয় না, ওই বাজারের ভিতরে এই চাদর কোথাও পাওয়া যায় না। আমার নবীর দেওয়া চাদর, এত দামি চাদর মুবারকটা যখন ফাতিমা অভাবের সংসারে এইবার হাসান হুসাইনের পেটে খাবার দেওয়ার জন্য স্বামীর কয় প্রাণের স্বামী গো, আপনিও সহ্য করতে পারবেন, আমিও সহ্য করতে পারবো। যদিও পেটের ক্ষুধা সহ্য না করতে পারি, আমরা পানি পান করতে পাইরা, আমরা সহ্য করে থাকতে পারি, কিন্তু ইমাম হাসান হুসাইন তো পারে না। ও স্বামী গো, এই খাবারের জন্য আপনি আর চিন্তিত হবেন না, মনে কষ্ট নিবেন না। আমার বাবার দেওয়া একটা বিয়ের চাদর রয়ে গেছে গো, এই চাদরটা আপনি মদিনার বাজারে যেই কোন লোকের কাছে আপনি চাদরটা আপনি তার কাছে বন্ধক রাখিয়া আমার হাসান হুসাইনের জন্য একটু খাবারের ব্যবস্থা করবেন। আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতিমা রে, ও ফাতিমা, তুমি নবীর বিটি, তোমার বিয়া করার মতো আমার কোনো ক্ষমতা ছিল না। ফাতিমা রে, আমার নবী আমারে ভালোবাসা তোমারে বিয়া দিয়া পালাইছে। ও ফাতিমা, আমার ঘরে তোমারে নিয়ে আইসা একটা দিন তোমারে পেট ভরে খাওয়াইতে পারলাম না। ফাতিমা রে, আমি এমন একজন স্বামী, আমি তোমারে কোনদিন একটা দামি পোশাক উপহার দিতে পারলাম না। আমি এমন একজন স্বামী রে ফাতিমা, আমি তোমারে কোনো অনুষ্ঠানে একটা ভালো কাপড় দিতে পারলাম না। ফাতিমা দৌড়ায়া স্বামীর মুখে হাত লাগাইয়া কান্দে আর কয়, এই স্বামী গো, এই কথা বলবেন না, কারণ আমি টাকা পয়সার জন্য আমি পাগল না। স্বামী গো, আপনার তাকওয়া দেখা, আপনার ইমানের জোর দেখায় আমার বাবা আপনার হাতে তুইলা দিছে। ও স্বামী গো, আপনার মতো স্বামীর পাইয়া আমি ফাতিমা ধন্য হয়ে গেছি। আলীর দিকে তাকাইয়া ফাতিমা কয়, স্বামী গো, আর দেরি করা যাইব না। আমার হাসান হুসাইন কিন্তু ঘুমাইছে, ঘুম থেকে উঠলে বুঝি ওরা সহ্য করতে পারবে না, তাড়াতাড়ি খাবার দিতে হইব। আপনি জান, আমার বাবার দেওয়া চাদর মুবারকটা কারো কাছে বন্ধ করে রেখে আপনি আমার হাসান হুসাইনের জন্য একটু খাবার নিয়ে আসবেন। আরে নবীর পেটের দেওয়া চাদর মুবারক এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হাতে নিয়া রে কত জায়গায় ঘুরে আর চিন্তা করে, আল্লাহ, আমি আলী স্বামী হইয়া আমার বিবিরে আমি হাসি ফুটাইতে পারলাম না। আমি তারে কোনোদিন একটা ভালো জামা পুরস্কার দিতে পারি নাই, একটা ভালো পোশাকে তারে গিফট করতে পারি নাই। আজকে তার তোলা রাখা জামাটা আল্লাহ গো
গো চাদর মোবারকটা আমার নবীর দেওয়া, এই চাদর মোবারক শেষ পর্যন্ত বন্ধ রাইখা আমার হাসান হুসাইনের জন্য খাবার তালাশ করতেছি। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক ইহুদির কাছে দাঁড়াইয়া বলে, ইহুদি ভাইরে জাননি আমার নবীর দেওয়া ফাতিমার গিফট করা একটা চাদর আছে, আমি এই চাদরটা তোমার কাছে বন্ধক রাখিয়া আমার সন্তানদের জন্য আমি খাবার কিনতে চাই, পারবিনি? পারবিনি? এই চাদর মোবারকটা রাইখা দিতে বন্ধুক রাখতে ইহুদি কয়ালি রে ফাতিমার দেওয়া চাদরটা তাড়াতাড়ি দাও, আমার কাছে রাখতে পারো। ইহুদি এইবার চাদরটা নিয়া রে ভাই এইবার কিছু খাবার দেওয়া হয়, এইবার আটা দেওয়া হয়, আটাগুলো নিয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাসি খুশিতে ভাই বাড়িতে যায়। বাড়িতে যাই আটাগুলো ফাতিমার হাতে তুইলা দেয় আর চোখের পানি বালাইয়া কান্দে। ফাতিমা কয়, স্বামী গো স্বামী, আপনি বাজারে গেলেন, আপনার চোখে এত পানি দেখলাম না, অথচ আপনি বাজার নিয়ে আসলেন কেন? চোখের ভিতর পানি দেখা যায়। আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ও ফাতিমা জানো নি আমি কেন কান্দি রে? ফাতিমা কয়, স্বামী গো বাজার হাতে নিয়ে কেন কান্দেন আমার বুঝে আসে না। আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতিমা রে আমি এমন একজন স্বামী, আমার স্ত্রীর মুখে আমি হাসি ফুটাইতে পারি না। ও ফাতিমা আমি এমন একজন বাবা, আমার হাসান হুসাইনের মুখে আমি খাবার দিতে পারি না, আমার স্ত্রীর একটা ভালো দামি পোশাক দিতে পারি না, আমার হাসান হুসাইনের পেটে খাবার দিতে পারি না। আজকে তোমার তোলা রাখা চাদরটা পর্যন্ত আমি বন্ধ করাইকা খাবার নিয়ে আসলাম। ফাতিমা কয়, স্বামী গো স্বামী আপনি মন খারাপ করবেন না, এই খাবারগুলো তাড়াতাড়ি রেডি কইরা হাসান হুসাইনের কে খাওয়াইতে হইব। এই বইলা আটাগুলো সুন্দর করে খামির করে বিসমিল্লাহ বইলা যখন হাতে লাগায়া দিছে গো, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার রহমাতাল লিল আলামিন নবী বলেছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে এই কাজের ভিতর বরকত আছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। ফাতিমা যখন বিসমিল্লাহ বইলা খামির করে গো, আরে এত সুন্দর কইরা রুটি বানাইছে রে ভাই, রুটি কয়েকটা রুটি বানাইয়া ফাতিমা কয়ে, এই স্বামী গো আমার নারী জিরাদুন, এই মামা হাসান হুসাইন তো ঘুমায়া গেছে, ওদেরকে কেমনে খাওয়াবো? আরে রাত্রি যখন গভীর হয়ে গেছে রে, ইহুদি কয়, আমি যেই চাদরটা নিছি গো আলী, যেই চাদরটা আমার কাছে বন্ধ করে রাখছে এই চাদরটা আমি একটা রুমের ভিতর রাইখা দিছি। গভীর রাত্রে আমি শব্দ পাই, ওই রুমের ভিতর শব্দ হয়। ইহুদি কয়,
এই শব্দ পাই আমি রুমের সামনে দাঁড়াইলাম। আমার জীবনে কোনদিন এমন শব্দ পাই নাই, আজকে আমি এমন শব্দ আমার বাড়ির ভিতর পাইলাম। ইহুদি কয় রুমের ভিতর শব্দ পাই আমি যখন কানটা লাগায়া শুনলাম গো, আমি মনে করলাম এই ঘরের ভিতর অনেকগুলো লোক আইসা গেছে, না জানি এই চাদরটা বুঝি চুরি হয়ে যাইব, না জানি এই চাদরটা বুঝি কেউ নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমি আমার বিবিরে ডাক দিলাম, আমার পরিবারের সবাইরে ডাইকা গো, আমি রুমের দরজাটা খুলতে যাই, এমন সময় লক্ষ্য কইরা দেখলাম রুমটা ঝলমল করতেছে, রুমটা আলোকিত হয়ে গেছে। আরে এই রুমটা এত আলো হইছে গো, ইহুদি কয় আমার রুম কোনদিন আমি এত আলো দেখি নাই, আজকে আমার রুমটা শুধু জ্বলতেছে, কারণটা কি আমার বুঝে আসে না। আমার বিবিরে কইলাম, বিবিরে তাকায়া দেখ আমার রুমটা কি সুন্দর করে জ্বলতেছে, এই রুমের ভিতরে এত আলো কোথা থেকে আইলো? আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো? আরে সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আরে কোকিল কেন এত কালো ফর্সা কেন বক? কোকিল কেন এত কালো ফর্সা কেন বক? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। এইবার ফাতিমার চাদর যেই ঘরে রাইখা দিছে রে ভাই আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে, কার কোন সময় হিদায়াত আসে কেউ জানে না। হিদায়াতের মালিক একমাত্র আমার আল্লাহ। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আরে ইহুদির বাড়ির ভিতর আমার আল্লাহ হিদায়াতের দরজা খুইলা দিতেছে রে ভাই। এইবার ফাতিমার চাদর যেই রুমের ভিতর রাখা হয়েছে ওই রুমটা আলোকিত হয়ে গেছে। ইহুদি কয় আমি রুমের দরজা খুলতে যাইব, আমার বিবি আমার পিছন দিক থেকে হাত দিয়া কয় এই স্বামী গো, এমন তো কোনোদিন হয় নাই, আজকে আমাদের রুমটা কেন এত আলোকিত হয়ে গেছে? আমাদের রুমটা কেন এত জ্বলে ও স্বামী গো, কারণটা কি? ইহুদি কয় বিবি রে, এই রুমের ভিতর আল্লাহর নবীর দেওয়া চাদর মুবারক, যেই চাদরটা ফাতিমারে গিফট করা হয়েছে সেই চাদরটা আমার কাছে বন্ধক রাখা হয়েছে, এই চাদরটা আমি রুমের ভিতর রাইখা দিছি। ও বিবি রে, আমার মন বলে এই চাদর মুবারকটা না জানি কারা চুরি করতে আইছে রে, না জানি এই চাদরটা নেওয়ার জন্য কত মানুষ দাঁড়ায়া গেছে। ইহুদি এইবার দরজার সামনে দাঁড়ায়া ডাক মারে, কে গো ঘরের ভিতর কে আসো গো, কে দরজার ভিতরে দাঁড়াইছো? কোন সারা শব্দ না পাইয়া বিবিরে কয় বিবি রে আর দেরি করা যাইব না, এই রুমের দরজা খুলতে হইব। আরে রুমের দরজা যখন খোলা হয় ইহুদি তাকায়া দেখে পুরা ঘরটা ঝলমল ঝলমল করে রে, এত আলোকিত হয়ে গেছে। ইহুদি এইবার কয় বিবি রে আমার এই ঘরটা তো কোনোদিন এরকম আলো হয় নাই। বিবি কয় স্বামী গো
জীবনে কতদিন সংসার করলাম আপনার বাড়িতে, আমার এই ঘরটা দিনের বেলায় তো এত আলো হয় না, অথচ গভীর রাত্রে কেন এত আলো হইল আমার বুঝে আসে না। জ্বালা জুরাইলা জ্বালা জুরাইনা গো, জ্বালা জুরাইনা জ্বালা জুরাইনা গো। ইহুদি এইবার কই বিবি রে, আমি বুঝা পালাইছি আমার ঘরটা কেন এরকম ভাবে জ্বলতাছে। ও বিবি রে, জীবনে কত পোশাক কিনলাম, কত চাদর কিনলাম, কোনদিন তো এরকম ঘটনা ঘটে নাই। আলকায় আলীর দেওয়া আমি এমন একটা চাদর বন্ধ রাইখা দিছি রে বিবি, এই চাদরটার কারণে আমার পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। ওরে কি দিলানি মাইরে সালা, ও মোর জালা রে জালা কি দিয়ানি ভাই, দয়ালের প্রেম জালায় অঙ্গ জালে জালা কি দিয়ানি ভাই। হায় রে